مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. فقال تعالى في آية أخرى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وقال تعالى في آية أخرى من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা মুসলিম উম্মাহর ঈদের দিন পবিত্র জুমার দিনে দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় স্থান মসজিদে এসে একত্রিত হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ হালাতে নিরাপত্তার সাথে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তার নৈকট্য হাসিলের সুযোগ করে দিয়েছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তরস্থল থেকে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শ অনুসরণের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আমরা সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি। সে রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আমরা বর্তমানে এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়গুলো প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত একটা অস্থির সময় বলে বিবেচিত হচ্ছে। এমন এমন ঘটনা প্রতিদিন ঘটছে যে ঘটনাগুলো ঘটবে এ ধরনের কোনো প্রস্তুতি মানসিকভাবে আমাদের থাকছে না। এমন কিছু সংবাদ আমরা সবসময় পাচ্ছি যে সংবাদগুলো আমাদের কল্পনাতেও আসে না। সম্মানিত উপস্থিতি, এই অস্থির মুহূর্তগুলো আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনটা দুনিয়াতে কতটা সংক্ষিপ্ত, দুনিয়ার জীবনটা আমাদের জন্য কতটা বিশৃঙ্খলাপূর্ণ, দুনিয়ার জীবনটা কতটা আমাদের জন্য অনিশ্চয়তা বোধক। এই অনিশ্চিত জীবন, এই বিশৃঙ্খল জীবনের জন্য আমরা সবকিছু করব নাকি আমাদের জন্য যে চিরস্থায়ী গন্তব্য আখিরাত, সেই আখিরাতের জন্য আমরা সর্বদা নিজেদের প্রস্তুত রাখবো, এই বিষয়টি আমাদের সর্বদা সিদ্ধান্ত নিয়ে রাখা দরকার। সমাজ উপস্থিতি, দুনিয়ার নানা ধরনের রকম ফেরে, দুনিয়ার নানা ডামাডোলে আমরা অনেক সময় আমাদের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি। আমরা দুনিয়াকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই যে দুনিয়ার পরবর্তী জীবন সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা আর থাকে না। যখন কোনো ঘটনা ঘটে তখন বুঝতে পারি যে একটা বড় ঘটনা ঘটলো, জীবনটা মনে হয় খুব সংক্ষিপ্ত। গতকালকে আপনারা দেখেছেন এয়ার ইন্ডিয়ার একটা দুর্ঘটনায় তৎক্ষণাৎ ভাবে, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো মানুষ সেখানে নিহত হলো। যদিও এর চেয়ে বড় দৃশ্য আমরা ফিলিস্তিনে দেখছি প্রতিদিন, সেগুলো আমাদের জন্য অভ্যস্ত হয়ে গেছে। আমরা এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনার মাধ্যম দিয়ে যে ৩০০-৪০০ লোকের মৃত্যু দেখে আমরা সারা বিশ্ব শোকাভিভূত হয়ে আছি। এই ঘটনা ফিলিস্তিনে প্রতিদিন হচ্ছে। বিগত প্রায় ২ বছরে সেখানে ৭০,০০০ মতো মানুষ সেখানে মারা গেছে, যেখানে আফসোস জানানোর মতো, শোক জানানোর মতো মানুষ পর্যন্ত নেই। এই মুহূর্তগুলো আমাদেরকে স্মরণ করে দেয় আমাদেরকে যে কোনো মূল্যে হেদায়েতের উপর টিকে থাকতে হবে, যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের উপর টিকে থাকতে হবে, যেন আল্লাহর কাছে আমরা উপস্থিত হতে পারি এমন অবস্থায় যে অবস্থায় আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি। আল্লাহ, আমরা চেষ্টা করেছি তোমার পথে থাকার জন্য, সাধ্যমতো চেষ্টা করেছি, এইটুকু অন্তত বলার সুযোগ যেন আমাদের থাকে।
এটাই যেন আমাদের সবসময় পরিকল্পনা, সবসময় ধ্যান ধারণা থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার বিষয় এটাই যে আমরা কিভাবে হেদায়েতের উপর টিকে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত আমাদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যম দিয়ে, এই কোরআন সুন্নাহ আমরা পেয়েছি, হেদায়েত পেয়েছি বলে আমরা মসজিদে আছি, মসজিদে এসেছি, কিন্তু আমরা হেদায়েতের উপর টিকে থাকবো কিভাবে, আমাদের মৃত্যুটা যেন হেদায়েতের উপরে হয়, সেটা কিভাবে সম্ভব, এটাই আজকে আমাদের খুতবার বিষয়। প্রথমত আমরা এই বিষয়ে আপনাদের কাছে যেটা উপস্থাপন করতে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে মানুষকে হেদায়েত দিয়ে থাকে। এক ধরনের হেদায়েত সেটা আমাদেরকে সবসময় দিয়ে রেখেছেন, প্রত্যেকটা মানুষের জন্য দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন যে আল্লাহর কিতাব কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মানুষের কাছে হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এই হেদায়েত মানুষ গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে পারে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছেন আমি তোমাকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি, একটা ভালো পথ, একটা খারাপ পথ। তুমি চাইলে ভালোটা গ্রহণ করতে পারো, চাইলে খারাপটাও গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েত পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছে। সে মুসলমান হোক, সে কাফের হোক, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েত দিয়েছেন যে সে চাইলে ভালোটা গ্রহণ করতে পারবে, সত্যটা গ্রহণ করতে পারবে, চাইলে অন্যায়টা গ্রহণ করতে পারবে, অসত্যটা গ্রহণ করতে পারবে। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। হেদায়েতের আরেকটা প্রকার আছে, সেটাকে বলা হয় হিদায়াতুল তাওফীক, হিদায়াতুল আমাল, অর্থাৎ ভালো কাজ করা, নেক কাজ করা, সৎ কাজ করার হেদায়েত। এই হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না। কাদেরকে দেন? আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কিতাবটা এসেছে কিসের জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার জন্য, মুত্তাকিদেরকে সঠিক পথ প্রদর্শন করার জন্য। কোরআন পড়লে প্রত্যেকেই হেদায়েত প্রাপ্ত হবে, কোরআন পড়লেই প্রত্যেকে সঠিক পথ প্রাপ্ত হবে, বিষয়টা এমন না। কোরআন পড়তে হবে তাকওয়ার অন্তর নিয়ে। যদি আপনি মুত্তাকি হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে হেদায়েত দেবেন। আর যদি মুত্তাকি আমরা না হই, আল্লাহকে আমরা ভয় না করি, তাহলে এই কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপথেও নিয়ে যেতে পারে। এজন্য আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন সেই কেবলমাত্র হেদায়েত হতে পারে। ওমা ইউদ্দিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করে দিয়েছেন তার জন্য তুমি কোনো সাহায্যকারীও পাবে না, তার জন্য তুমি কোনো পথ প্রদর্শনকারীও পাবে না। সম্মানিত উপস্থিতি, এই হেদায়েত পাওয়ার বিষয়টা আমাদের প্রচেষ্টার উপরে এককভাবে নির্ভরশীল না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরও নির্ভরশীল। শুআয়ব আলাইহিস সালাম তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছেন, পৌঁছে দেওয়ার পর বলছেন ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি তো শুধুমাত্র এটাই চাই যে যেন জনগণ সংশোধন হয়ে যায়। কি মাসতা, আমি সাধ্যমতো এই চেষ্টাই করেছি মানুষ যেন সংশোধন হয়ে যায়। কিন্তু তারপরে তিনি আরেকটা লাইন বলে দিচ্ছেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমি চেষ্টা করলে হবে না, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন হেদায়েত করার মতো কোনো বাক্য মানুষের কাছে উপস্থাপন করার, তাহলে আমি পারবো। আমি যে মানুষকে দাওয়াত দিচ্ছি এটাও আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকের উপর নির্ভরশীল। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি ভালো পথে মানুষকে নিয়ে যেতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, অতএব আমি তারই উপরে ভরসা করছি এবং তার দিকেই ফিরে যাচ্ছি। অর্থাৎ বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকের উপরে, আল্লাহর হেদায়েতের উপর নির্ভরশীল। আমরা চাইলে সবকিছু সম্ভব নয়। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হয় না। কোনটা হয়? যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়াটাই সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে হেদায়েত করেছেন সেই সেভাবে হেদায়েত পাবে। আমরা চাইলেই সব সময় হবে না, কোনো সময় হবে না। এজন্য আমরা একটা দোয়া পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ কি? কোনো ভালো কাজ করারও সামর্থ্য নেই এবং কোনো খারাপ কাজ থেকে বিরত থাকারও সামর্থ্য নেই আল্লাহ ছাড়া। আমি ভালো কাজ করতে পারি, এটা কার জন্য পারি? আল্লাহর জন্য। আল্লাহ করতে আমাকে সামর্থ্য দিয়েছেন বলে আমি পারি। আবার কোনো খারাপ কাজ থেকে বেঁচে আছি, বাঁচতে পারছি, এটাও কার মাধ্যমে পারছি? আল্লাহর মাধ্যমে। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর পরিচালক, নিয়ন্ত্রক। এজন্য হেদায়েত শুধুমাত্র তার কাছে চাইতে হবে এবং তার কাছে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে হেদায়েত চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন হেদায়েতটা আমরা কিভাবে পাবো? আমরা তো চাইলেই হেদায়েত পাবো, চাইলে যে সঠিক পথে যেতে পারবো এই সুযোগ নেই। তাহলে কিভাবে আমরা আল্লাহর পথে হেদায়েত প্রাপ্ত হতে পারবো? কিভাবে আমরা আল্লাহর পথে থাকতে পারবো? কিভাবে আমরা কাল কিয়ামতের ময়দানে হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানা পথ এবং পন্থা পবিত্র কোরআনে বাতলে দিয়েছেন। এই পথগুলো আমাদেরকে সাধ্যমতো অনুসরণ করার চেষ্টা করে যেতে হবে। আমরা চেষ্টা করার মালিক,
বাকিটা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো চেষ্টা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু পন্থা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করে দিয়েছেন। প্রথম যেটা আমাদের কর্তব্য হবে, আমরা প্রত্যেকটা কাজ করব বিল ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। যেই কাজই আমি করি না কেন, যে ইবাদতই করি না কেন, আমার মুআমালাতের জীবনে যেই কাজই আমি করি না কেন, সমস্ত কাজের উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এই জন্য সিদকুন নিয়াত, নিয়াতকে খালেস করাটা, এটা ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে শুধুমাত্র এটাই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র তার উদ্দেশ্যে, শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে বান্দা যেন প্রত্যেকটা ইবাদত করে, এটাই তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছিল এক বান্দার বিষয়ে, যে বান্দা একই সাথে দুইটা জিনিস চায়, একই সাথে সে আল্লাহ স্মরণ করতে চায়, আবার মানুষের প্রশংসা পেতে চায়। তাকে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, এই ধরনের ব্যক্তি তার আমল কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ রাসূল তার উদ্দেশ্যে বলেন যে তিনবার বললেন যে এই ব্যক্তির আমল কবুল হবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগিয়া বিহি ওয়াজহুহু। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই আমলই কবুল করেন যেটা শুধুমাত্র তার উদ্দেশ্যে করা হয় এবং তারই সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। শুধুমাত্র সেই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। দুনিয়াতে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি, কেউ হয়তো আমরা একটা বড় মসজিদ বানিয়ে দিয়েছি, কেউ হয়তো একটা বড় মাদ্রাসা বানিয়ে দিয়েছি, আমি মনে করছি আমি অনেক বড় ভালো একটা কাজ করেছি। কিন্তু এই ভালো কাজটা যখন আমি মনে করছি যে না, এর মাধ্যমে মানুষ কিছু আমার প্রশংসা করবে, মানুষ আমাকে অনেক দানবীর হিসেবে জানবে, মানুষ জানবে যে লোকটা একটা ভালো কাজ করে দিয়ে গেছে, এই উদ্দেশ্য যদি আমার অন্তরে জায়গা নেয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আমার আছে, সাথে এই উদ্দেশ্য যদি একত্রিত হয়ে যায়, তাহলে ওই আমলটা আল্লাহর কাছে পৌঁছাবে না। মানুষ আপনাকে প্রশংসা করবে, আপনি যেটা চেয়েছেন সেটা আল্লাহ পূরণ করে দেবেন, মানুষ আপনাকে প্রশংসা করবে, কিন্তু আল্লাহর কাছে ওই আমল পৌঁছায় না। ইখলাসের গুরুত্বটা এতটাই বেশি, ইখলাসের গুরুত্বটা এতটাই বেশি, ইখলাসের মাধ্যম দিয়ে আল্লাহ এবং তার বান্দার মধ্যে সম্পর্কটা রক্ষিত হয়। আপনি যে কাজই করছেন সেই কাজের উদ্দেশ্য যদি আল্লাহ না হয়, সেই কাজটা যত ভালোই হোক না কেন সেটা আল্লাহর কাছে আর যায় না, সেটা দুনিয়াতেই থেকে যাবে। আর শুধুমাত্র ওই কাজটা যদি খুব ছোট একটা কাজ ধরে নেন, একটা ফকিরকে হয়তো আপনি 1 টাকা দান করেছেন, কিন্তু ওই দানটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করেছেন, কাউকে দেখানোর উদ্দেশ্যে না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওই 1 টাকা আল্লাহর কাছে পৌঁছে গেছে। এই জন্য আল্লাহর কাছে পৌঁছানোর একটা কেন, এটাই সবচেয়ে বড় মাধ্যম, এটাই একমাত্র মাধ্যম যে কাজটা হতে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তাহলে সেটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। সমাজে বুঝতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক সম্পর্কে এত বেশি সতর্ক করেছেন। একজন বান্দা আল্লাহকে ইবাদত করা সত্ত্বেও তার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কখন? যখন তার মধ্যে শিরক ঢুকে যায়। শিরক ঢুকে যায় নানা মাধ্যম দিয়ে। যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে সাহায্য চাই, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বিধিবিধান মেনে চলি, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করতে চাই, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দেখাতে চাই, এই বিষয়গুলো আমাদেরকে শিরকের মধ্যে লিপ্ত করে দেয় এবং আমাদের আমলগুলোকে নষ্ট করে দেয়। এই জন্য শিরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাপ হিসেবে ঘোষণা করেছেন, কারণ শিরকের এই সামান্য একটি বিষক্রিয়ার কারণে আমার সমস্ত আমল বাতিল হয়ে যাচ্ছে। শিরকের এই সামান্য বিষক্রিয়ার কারণে আমার সমস্ত আমল বাতিল হয়ে যাচ্ছে। 1 গ্লাস দুধ, এই দুধের মধ্যে যদি 1 ফোঁটা বিষ পড়ে, ওই 1 গ্লাস দুধকে আমরা দুধের গ্লাস বলি না, ওটাকে আমরা বিষের গ্লাস বলে ফেলি। অথচ দুধ কিন্তু পুরাটাই, সামান্য 1 ফোঁটা আপনার শিরক আছে। আমরা অনেক মানুষ মনে করি যে সারা জীবন তো আল্লাহর ইবাদত করছি, সামান্য একটু শিরক যদি হয়ে যায়, এজন্য আল্লাহ কেন এত নারাজ হবে? বিষয়টা হচ্ছে এমন, শিরকের সাথে তাওহীদের সাথে যখন শিরকটা বিস্তৃত হয়ে যায়, তখন এই তাওহীদের আর মূল্য থাকে না, ওই আমলগুলোর আর মূল্য থাকে না। এই জন্য সবসময় শিরক থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য এতটা জরুরি। সময় দোষী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আবেদ যদি আমরা হতে চাই, আমরা যদি হেদায়েতের উপর টিকে থাকতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সমস্ত আমল হতে হবে আল্লাহর উদ্দেশ্যে, এবং তাতে যেন অবশ্যই শিরক মিশ্রিত না হয় এই বিষয়ে সতর্ক থাকা। 2 নম্বর কাজ আল আমাল আস-সালিহা, সাধ্যমতো আমল করে যাওয়া, ভালো কাজগুলো যত বেশি করা সম্ভব, আমাদের সাধ্যে যতটুকু কুলায় বেশি বেশি আমল করার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের উপর টিকে থাকতে পারি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আমরা যখন কোনো একটা ভালো কাজ করি, ভালো কাজ করার পরে আমরা দেখতে পাই যে আমরা আরো একটা ভালো কাজ করার জন্য নিজের অন্তর থেকে একটা উৎসাহ যাচ্ছে,
একটা ভালো কাজ করলে আর একটা ভালো কাজ করার জন্য উৎসাহ এমনিতেই তৈরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যখন কোন একটা সৎ আমল করে, কোন একটা ভালো আমল করে, বা কোন আল্লাহর পথে যখন সে এক পায়ে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 পা এগিয়ে আসেন। আমি যত ভালো আমল করবো, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি ভালো কাজ করার আমাকে তৌফিক দেবেন। এজন্য সৎ আমল করাটা অত্যন্ত জরুরি। যে যত বেশি আমরা সৎ আমল করতে পারবো, সে তত বেশি সৎ আমলের উপর টিকে থাকতে পারবো। হেদায়েতের উপর টিকে থাকাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাসূল বলছেন, বাদির বিল আমাল ফিতানান কাকিফাই লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার আগে তোমরা বেশি 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 করে সৎ আমল করার চেষ্টা করো। কারণ ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষ সকাল করবে মুমিন হয়ে, কিন্তু তার বিকারটা হবে কাফের হয়ে, মুনাফিক হয়ে। ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, তার বিকারটা হবে ঈমানদার অবস্থায়, কিন্তু তার সকালটা হবে মুনাফিকের অবস্থায়, কুফরির অবস্থায়, বেঈমানির অবস্থায়। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, এই অবস্থায় মানুষ তার দ্বীনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে, তার দ্বীনদারিকে বিক্রি করে দেবে দুনিয়ার জন্য, দুনিয়ার সামান্য কিছু ঘুষ পাওয়ার জন্য, দুনিয়ার কিছু সুবিধা পাওয়ার জন্য মুহূর্তের মধ্যে সে তার দ্বীনকে বিক্রি করে দেবে। এই ঘটনা আমরা কি হামেশা দেখছি না? বহু মানুষ আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আছেন তাহাজ্জুদ গুজার মানুষ, তাদের লম্বা দাড়ি আছে, টুপি আছে মাথায়, সরকারি অফিসে বড় অফিসার তিনি। 1 কোটি টাকার একটা ঘুষের অফার আসলো, সেই অফারটা তিনি আর ধরে রাখতে পারলেন না। এতদিন তাহাজ্জুদ পড়ে আসছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে আসছেন, জোহরের সালাতের সময় হয়ে গেছে, 1 মুহূর্ত আর দেরি করবেন না, তাড়াতাড়ি যে সালাত আদায় করছেন, ওই যে টাকার অফারটা চলে আসলো, ওইটা তিনি নিজের লোকটা সম্বরণ করতে পারলেন না। দুনিয়ার বিনিময়ে তিনি আখিরাতকে বিক্রি করে দিলেন। এই ঘটনা আমাদের হামেশা আমাদের চোখের সামনে হচ্ছে। সবাই তো বুঝতে, ঈমানের উপর আমরা টিকে থাকতে পারছি না। ঈমানের উপর টিকে থাকার বড় একটা মাধ্যম আল্লাহর বাবা বলছেন, আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে তোমরা বেশি বেশি আমল করার চেষ্টা করো। বেশি বেশি মানে যত বেশি আমল করবে, তত বেশি তোমাদের আমলের উপর টিকে থাকাটা সহজ হবে এবং দুনিয়াদারি থেকে নিজেদের বাঁচানোটা সহজ হবে। তাহলে যেটা বলছিলাম যে আমাদেরকে অবশ্যই সৎ আমলের বিষয়ে যত বেশি সম্ভব অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মহিলা হোক পুরুষ হোক, সে যদি সৎ আমল করে, ও হুয়া মুমিন, এবং সে ঈমানের অবস্থায় রয়েছে, এটা যদি হয়, তাহলে নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে অবশ্যই একটা পবিত্র জীবন দান করব। ওয়ালাকুল নুজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে সৎ আমলগুলো করছে এর বিনিময়ে আমি তাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করব। যদি আমরা ভালো কাজ করতে পারি ঈমানের অবস্থায়, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের দুনিয়ার জীবনটা হবে হায়াতে তাইয়্যিবা, পবিত্র জীবন হতে পারে। সেই জীবনে আমার টাকা পয়সা তেমন নাই, হয়তো সেই জীবনে আমার বাড়ি গাড়ি কিছু নেই, কিন্তু সেই জীবনটা আমার পবিত্র জীবন। সেটি যদি আল্লাহর ইবাদতের উপরে হয়, সেটি যদি হালাল ইনকামের উপরে হয়, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আদর্শ অনুযায়ী হয়, নিঃসন্দেহে সেই জীবনটা আমার জন্য পবিত্র জীবন। যদিও হয়তো সেই জীবনটা আমার সচ্ছল জীবন নাও হতে পারে। সবাই বুঝতে, 3 নম্বর কাজ যেটা হবে, আমরা যেন সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করি। মানুষের উপর ভরসা করা, টাকা পয়সার উপর ভরসা করা, নিজের ক্ষমতার উপর ভরসা করা, এই ভরসাগুলো বাদ দিয়ে আমাদের ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহর উপরে। এই আল্লাহর উপর ভরসা করা অভ্যাস যখন আমাদের তৈরি হবে, তখন দুনিয়াবি নানা বিপদ আপদ আমাদেরকে খুব সহজে আমাদেরকে ন্যায়ের পথ থেকে, সত্যের পথ থেকে দূরে ফেলে দেবে না। আমরা অনেক সময় তাওয়াক্কুল হারিয়ে ফেলি, যেটা একটু আগে বলেছিলাম। একজন ব্যক্তি ধরে নেন, সে 10 বছর ধরে চাকরির চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না। আমাদের যুবক ভাইদের মধ্যে অনেকেই আছেন 10 বছর ধরে চাকরি খুঁজছেন, চাকরি খুঁজে পাচ্ছেন না। পরিবারের উপর মারাত্মক চাপ, তার উপরে তার স্ত্রীর চাপ, সন্তানদের চাপ, চারিদিক দিয়ে চাপ চলে এসেছে। এই সময় তিনি এমন একটা চাকরি পেলেন, যে চাকরিটা হচ্ছে সুদী চাকরি, যে চাকরির সাথে সুদী লেনদেনের সম্পর্ক আছে। সেই সময় শয়তান তাকে প্ররোচিত করে, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তখন তাদেরকে দেখায়, তাকে দেখায় যে দারিদ্র্যের ভয় দেখায়, যে তুমি তো দরিদ্র হয়ে যাচ্ছ, তুমি তো দরিদ্র অবস্থায় আছো, এই অবস্থায় থাকলে মানুষ তোমাকে দাম দেবে না, মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। এই জন্য আপাতত এই চাকরিটা নিয়ে নাও, আপাতত এইটুকু অন্যায় পথ বেছে নাও, তারপরে কিছুদিন পরে তওবা করে নিও, আবার ভালো একটা চাকরি খুঁজে নিও। এইভাবে শয়তান আমাদের প্ররোচিত করে। এই প্রয়োজনে আমরা কখন করবো? যখন আল্লাহর উপর ভরসা থাকবে না। আল্লাহর উপর ভরসা যখন থাকবে, তখন আমরা স্পষ্টভাবে এই সমস্ত সুযোগ যদিও আসুক না কেন, তবুও আমরা আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারবো
যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার রিজিক নির্ধারিত করে রেখেছেন এবং যেই রুজি নির্ধারিত করে রেখেছেন সেটা লাস্ট অংশ না খাওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না, অতএব আমি কোনো অবস্থাতেই কোনো হারাম রুজির সাথে সম্পৃক্ত হব না। এটা কখন আসবে? যখন আমার মধ্যে সেই তাওয়াক্কুলের জায়গাটা তৈরি হবে, আল্লাহর উপর ভরসার জায়গাটা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তাওয়াক্কুল করাটাকে এতই পছন্দ করেন এবং তার উপর তাওয়াক্কুল না করাকে এতই অপছন্দ করেন যে কোনো ব্যক্তি যদি বলে যে আমি কালকে এই কাজটা করব, আমি একটু পরে এই কাজটা করব, সেই কাজটা যদি সে ইনশাআল্লাহ না বলে, সেই কাজটা যদি সে ইনশাআল্লাহ না বলে, সেই কাজে অবশ্যই বরকত নষ্ট হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ। তুমি অবশ্যই এই কথা বলো না যে তুমি কালকে এই কাজটা করবে, কিন্তু তুমি সেখানে উল্লেখ করবে না যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এটা যদি তুমি উল্লেখ না করো, নিঃসন্দেহে সেটা তোমাদের জন্য বরকতের কারণ হবে না। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যদি আল্লাহকে কখনো ভুলে যাও, সঙ্গে সঙ্গে চেষ্টা করো স্মরণ করার। কোনো অবস্থায় ভুলে গেছে আমরা ইনশাআল্লাহ বলতে, কিন্তু যখনই মনে হয়েছে তখন যেন আল্লাহকে আবার স্মরণ করে নিই। অকুল আসা ইয়াহদিনি রাব্বি লিআতারা মিন হাযা রাশাদা, এবং তুমি বলো যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে বিপদ চাপিয়ে দিয়েছেন, যে সমস্যাটা আমার উপর চাপিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর মধ্য দিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সুপথ আমার জন্য বের করে দেবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের পরিচয় হচ্ছে এই, তারা সবসময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, সবর করবে। নানা বিপদ আপদ আসবে, এই বিপদ আপদের মধ্যেও সে কখনো অন্যায় পথে পা বাড়াবে না, আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শুকরিয়া আদায় করাটাকে আমাদের জন্য কর্তব্য হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর উপর শুকরিয়া সবসময় আমাদের আদায় করতে হবে, যে অবস্থায় আমরা থাকি না কেন, সব অবস্থায় আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে পারা, এটা আল্লাহর উপর তাওয়াক্কুলের একটা পরিচয়। আল্লাহর উপরে শুকরিয়া সবাই কিন্তু আদায় করতে পারে না। একজন ব্যক্তি যত বড় নিয়ামতই থাকুক না কেন, তার যদি সামান্য কোনো সমস্যা তৈরি হয়, দেখা যাচ্ছে সে আল্লাহর উপর নাফরমানি করে বসছে। অথচ একজন ব্যক্তি তার দুনিয়াতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু দেন নাই, কিছুই দেন নাই, তবুও সে আল্লাহর শুকরিয়া আদায় করছে। আল্লাহর শুকরিয়া আদায় করতে পারাটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমি আদায় করছি, এই শুকরিয়া আদায় করতে পারাটাও আল্লাহর একটা নিয়ামত আমার জন্য। এক ব্যক্তির গল্প আপনারা শুনেছেন, যে ব্যক্তি চার হাত পা কিছু নেই, ওই ব্যক্তি রাস্তায় ভিক্ষা চাচ্ছে। একজন ব্যক্তি তাকে এসে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো? সে বলছে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা করে সে বলছে আলহামদুলিল্লাহ। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার চার হাত পা কিছুই নেই, তুমি একটু পরে কি খাবা তুমি জানো না, এই দুরবস্থার মধ্যে পড়ে থেকেও তুমি বলছো আলহামদুলিল্লাহ। তখন সে বলছে যে আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ বলাটাও এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত ছাড়া সম্ভব না। সবাই আল্লাহর প্রশংসা করতে পারে না। কারা প্রশংসা করতে পারে? যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে সর্ব অবস্থায়, যত খারাপ অবস্থায় হোক না কেন, সে সবসময় মনে করে যে না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে দেখছেন, তিনি আমাকে অবশ্যই কোনো বিপদে ফেলবেন না। আল্লাহর উপর যে এই যে হুসনুল জন, সুন্দর যে ধারণা, সুধারণা, এটা পোষণ করতে পারে শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুলকারী বান্দাই। এজন্য সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করার চেষ্টা করতে হবে, ভরসা করার চেষ্টা করতে হবে। 4 নম্বর কাজ আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, সর্বাবস্থায় আল্লাহর কিতাব এবং সুন্নাহকে ধারণ করে রাখতে হবে। আল্লাহ বলেছেন আমান হুদিয়া আবাই আতাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধারণ করে থাকবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সে ব্যক্তি সিরাতুল মুস্তাকিম বা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো সরল সঠিক পথের উপর টিকে থাকতে পারবে। যে ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহকে ধারণ করবে, প্রতিটা মুহূর্তে সে আল্লাহর বিধানকে মেনে চলবে, কোনো অবস্থাতে সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না, সেটা তার ইবাদতের ক্ষেত্রে হোক, সেটা তার মুআমালাতের ক্ষেত্রে হোক, সেটা তার ব্যবসার ক্ষেত্রে হোক, সেটা তার পেশার ক্ষেত্রে হোক, প্রতিটা ক্ষেত্রে সে আল্লাহকে সর্বোচ্চ স্থানে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, এটাই সবসময় তার মুখে লেগে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, নিশ্চয়ই এই কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা আল্লাহর কিতাব, এবং এই কিতাব শুধুমাত্র তাকেই হেদায়েত করতে পারে যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে দুটো গাইডলাইন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকো। সেই দুটো জিনিস কি?
কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী, আল্লাহ কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুটোই আমাদের জন্য একমাত্র গাইডলাইন। এর বাইরে অন্য কোনো গাইডলাইন সেটা আমাদের জন্য সর্বাবস্থায় গ্রহণযোগ্য নয়। আমাদের গাইডলাইন একমাত্র কোরআন এবং সহিহ হাদিস, এবং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যা কিছু মিলবে সেটা আমরা করব, এর বাইরে যা কিছু যাবে সেটাকে আমরা পরিত্যাগ করব। এটাই হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে হেদায়েতের উপর টিকে থাকার একমাত্র উপায়। সেই সাথে এটা আমাদের মনে রাখতে হবে, কোরআন এবং হাদিসকে বুঝতে যে আমরা যেন নিজেদের মতো বুঝতে যে বিপদে আবার না পড়ে যাই। এই বিষয়টা আমরা আহলুল হাদিসরা সব সময় আমাদের ভাইদেরকে স্মরণ করে দিয়ে থাকি। আমরা মানুষকে সবসময় কথাই বলি, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সেই সাথে আরেকটা কথাও বলে দিই, কোরআন এবং হাদিসকে বুঝতে যে যেন নিজের মতো বুঝে বসেন না। নিজের মতো বুঝতে গেলে পথভ্রষ্ট মানুষ কিভাবে হয় তার একটা সাম্প্রতিক উদাহরণ, যারা আহলুল কোরআন তারা নিজেদের দাবি করে তারা কোরআনের অনুসারী। এই কোরআনের অনুসারী দাবি করার পরেও তারা স্পষ্টভাবে তারা কুফরির রাস্তা ধরেছে। তারা বলছে হাদিস বলে কিছু নেই, হাদিস মানা যাবে না। আর এই কারণেই তারা যে আমরা যে সালাত আদায় করবো একটু পরে, এই সালাতকে তারা বিশ্বাস করে না। তারা বলে সালাত মানে হচ্ছে সংযোগ স্থাপন করা আল্লাহর সাথে, বান্দার যে মানসিক যে সংযোগ, এটার নামই সালাত। বলুন নাউজুবিল্লাহ। তারা এখন বলছে, দুদিন আগেই দেখলাম আহলুল কোরআনদের একজন, এদেরকে আহলুল কোরআন বলা যায় না, বলা যায় মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারী। তারা বলছে যে এই যে হজটা পালন করা হলো, এই হজ বলে কিছু নেই। মুসলমানরা যারা হজ করতে যাচ্ছে তারা নাকি পাথরের পূজা করে, তারা নাকি একটা ঘরের পূজা করে, তারা মূলত আল্লাহর পূজা করে না। নাউজুবিল্লাহ। তারা বলছে আমরা কোরআনের অনুসারী। তারা হাদিসকে অস্বীকার করে নিজের মতো করে কোরআন বুঝতে যে তার কতটা পথভ্রষ্ট হয়ে গেছে যে তারা সালাতকে অস্বীকার করে ফেলেছে, তারা হজকে পর্যন্ত অস্বীকার করে ফেলেছে। সমাজ উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু আগে সতর্ক করে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ওইভাবে ঈমান আনে যেইভাবে তোমরা ঈমান এনেছো, অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা যেভাবে ঈমান এনেছেন, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা সঠিক পথ প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরাম কিভাবে তারা ঈমান এনেছিলেন সেইভাবে আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছিলেন সেইভাবে আমাদের আমল করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ সহজে পথভ্রষ্ট হব না। সমাজের উপস্থিতি, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের সবার উপরে রাখতে হবে। রাজনীতি করি, অর্থনীতি করি, করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমার আদর্শ যেন অবশ্যই আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেন একামতের দ্বীনের নাম করে, জিহাদের নাম করে এমন জিহাদ না করি যে জিহাদ সন্ত্রাসবাদের পথে নিয়ে চলে যায়, জঙ্গিবাদের পথে নিয়ে চলে যায়। আমি যেন এমন রাজনীতির মধ্যে ঢুকে না যাই একামতের দ্বীনের নাম করে, যেই রাজনীতি আমাদেরকে এই পশ্চিমা পুঁজিবাদের দিকে, পশ্চিমা নানা ধরনের ভ্রান্ত পথ এবং মতবাদের দিকে আমাদের যেন না নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরাটা আজকের যুগে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের যুগে আলহামদুলিল্লাহ দ্বীনকে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা খুব কম নয়। বহু মানুষ আছেন আলহামদুলিল্লাহ তারা দ্বীনের প্রতি ভালোবাসা রাখেন, দ্বীনকে তারা অনুসরণ করতে চান, কিন্তু তারা যেহেতু ইসলামের সঠিক পথ তারা বুঝতে ব্যর্থ হয়েছেন, সাহাবায়ে কেরামের মানহাজটা বুঝতে ব্যর্থ হয়েছেন, এই বুঝতে ব্যর্থ হওয়ার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্যান্য মানুষের আদর্শকে তারা তাদের মতবাদ হিসেবে গ্রহণ করে নিচ্ছেন, এবং তারা তাদের অজান্তেই সেটা গ্রহণ করে নিচ্ছেন। আজকের যুগে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, যে সমস্ত মতবাদগুলো রয়েছে, জাতীয়তাবাদ, এই যে ভয়ঙ্কর মতবাদগুলো, এই মতবাদগুলো সম্পর্কে অধিকাংশ মুসলমান আমরা সচেতন নই। আমরা মনে করছি এগুলো মসজিদের বাইরের জিনিস, মসজিদে শুধু আমরা সালাত আদায় করবো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হলো, ব্যাস, এটা আমার ব্যক্তিগত অনুভূতির জায়গা। ধর্ম তাদের কাছে একটা অনুভূতির নাম। এজন্য তারা বলে থাকেন আমরা ধর্মপ্রাণ মানুষ। ধর্মপ্রাণ শুধুমাত্র হলে তো হবে না, ধর্মকে শুধুমাত্র অনুভূতির মধ্যে রাখলে তো হবে না, ধর্মকে নিজের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে, নিজের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে পরিপূর্ণভাবে যখন আমার এই দ্বীনটাকে, আমার এই ধর্মকে আমি বাস্তবায়ন করব, তখন আমি প্রকৃত অর্থে মুমিন হতে পারবো, প্রকৃত অর্থে আমি হেদায়েতের উপর নিজেকে দাবি করতে পারবো, প্রকৃত অর্থে আমরা বলতে পারবো যে না, আমি আল্লাহর দ্বীনের উপরে আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি চায় জাহিলিয়াতের বিধিবিধানের দিকে মানুষকে আহ্বান করতে, বা জাহিলিয়াতের বিধিবিধানকে তারা অনুসরণ করতে চায়। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে যারা ঈমানদার বান্দা তাদের কাছে।
আমরা যেহেতু ঈমানের ঘোষণা দিয়েছি, মুমিন হিসেবে নিজেদের পরিচয় দিয়েছি, মুমিন হিসেবে পরিচয় দেওয়ার পরে আমার মুখ দিয়ে যেন দ্বীনের বিরুদ্ধে, দ্বীনের বিপরীত একটা বিষয় যেন আমার মুখ দিয়ে কখনো যেন উচ্চারিত না হয়, এটুকু আমাকে নিশ্চিত করতে হবে। যদি আমি হেদায়েতের উপর টিকে থাকতে চাই, যদি আমি শুধু ধর্মীয় অনুভূতি নিয়ে থাকতে চাই, তাহলে সেটা আমার আপনার অন্য বিষয়। কিন্তু যদি আমি হেদায়েত প্রাপ্ত হতে চাই, যদি আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর মুমিন বান্দাদের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতে চাই, আমাকে অবশ্যই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানকে পরিপূর্ণভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। যে কোনো মূল্যে বাতিলকে আমাদের জীবন থেকে অবস্থিত করার চেষ্টা করতে হবে। সবাই বুঝছি। 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মুজাহাদাতুন নাফস লিতারকিল মাআসি, যে কোনো পাপ বর্জন করার জন্য নিজের অন্তরকে সবসময় প্রস্তুত রাখা। পাপ আমরা করে ফেলবো, এটাই হচ্ছে মানুষের নেচার। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক মানুষ ভুল করে ফেলে, প্রত্যেক মানুষ পাপ করে ফেলে। এটা মানুষের একটা প্রবণতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। আদম আলাইহিস সালামের মধ্যেও এই প্রবণতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলেন বলেই তিনি সেই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলেন। আন্নাসু হারিসুন ফীমা মুনিআ, মানুষকে যে বিষয়ে নিষেধ করা হয় মানুষের অন্তরটা সেদিকে চলে যায়। এটা মানুষের একটা প্রবণতা। এই প্রবণতা থেকে বাঁচার জন্য নিজেকে সব সময় পরিশ্রম করতে হয়, মুজাহাদা করতে হয়, জিহাদ করতে হয়, সংগ্রাম করতে হয়। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে কোনো পাপ কাজ, যে কোনো পাপাচার, অন্যায়ের ধারে পাশে তোমরা যাওয়ার চেষ্টা করো না। সেটা প্রকাশ্য হোক, সেটা গোপন হোক, গোপনে কিংবা প্রকাশ্যে কোনো পাপাচারের ধারে কাছে তোমরা যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পাপ কাজ করতে সরাসরি নিষেধ করছেন না, ধারে কাছে যে নিষেধ করছেন। শুধু তাই না, অন্য আয়াতেও আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইয়াতীমের মালের দিকে পর্যন্ত ধারে পাশে যে পর্যন্ত যেও না। ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার আশেপাশে পর্যন্ত যেও না। পাপ থেকে বাঁচার জন্য পরিবেশটা অত্যন্ত জরুরি। আপনি জিনার পরিবেশে থাকবেন, আপনার অন্তরটা ওদিকে এমনিতে ধাবিত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের দেশে যেতে নিষেধ করেছেন। কাফেরদের দেশে যেতে নিষেধ করেছেন কেন? কারণ ওই সমস্ত দেশে পাপাচার সেটা ডাল ভাত। পাপাচারকে তারা পাপাচারই মনে করে না, অন্যায় কিন্তু অন্যায় মনে করছে না। ওই সমস্ত পরিবেশ যখন আমরা থাকবো, তখন অন্যায় কাজ করাটা আমাদের একদম সহজ হয়ে যাবে। এজন্য ওই সমস্ত দেশে যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সমাজ উপস্থিতি যে কোনো পাপাচার, পাপাচার মানে শুধুমাত্র এটাই না যে আপনি জেনা থেকে বিরত থাকলেন, চুরি থেকে বিরত থাকলেন, দুর্নীতি থেকে বিরত থাকলেন। আবার আপনার জন্য একটা মানে সব সময়কার একটা পাপ, যে পাপটা আমরা সব বলি এটা হচ্ছে ইমানদারদের পাপ, দ্বীনদারদের পাপ। সেই পাপটা হচ্ছে গীবত করা। দ্বীনদারদের পাপ হচ্ছে হাসাদ করা, হিংসা করা, মানুষের সাথে অহংকার করা, মানুষকে ক্ষতি করার চেষ্টা করা। এগুলো হচ্ছে দ্বীনদারদের পাপ। আমরা মানুষের করে ফেলছি। আমরা যারা সব সময় গীবতের বিরুদ্ধে কথা বলছি, আমরাও কথা বলছি, আমরাও গীবত করে ফেলছি। এই কাজগুলো আমাদের জন্য হয়তো অনেকটা সহজ মনে হচ্ছে এটা মানে ছোটখাটো পাপ, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক বড় পাপ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে বিদায় হজের দিন যে ঘোষণা আমাদের সামনে দিয়েছিলেন যে তোমাদের জন্য আজকে হারাম করে দেওয়া হলো তোমাদের পরস্পরের রক্ত, তোমাদের পরস্পরের সম্পদ, এবং আরেকটা জিনিস তোমাদের পরস্পরের সম্মান। আমরা মানুষকে হত্যা করাকে অনেক বড় অপরাধ মনে করি, মানুষের সম্পদকে কেড়ে নেওয়াকে অনেক বড় অপরাধ মনে করি, কিন্তু মানুষের সম্মান হানি করাকে আমরা কোনো বড় অপরাধ মনে করি না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে তিনটাই কিন্তু একই সমান্তরালে বর্ণনা করেছেন, একই সমান্তরালে বর্ণনা করেছেন। মানুষের রক্ত নেওয়া যেমন অপরাধ, মানুষের সম্পদ কেড়ে নেওয়া যেমন অপরাধ, মানুষের সম্মান কেড়ে নেওয়াটাও ঠিক একই অপরাধ। অথচ আমরা ইচ্ছা মতো মানুষকে ট্রল করছি, ইচ্ছা মতো মানুষকে অপমান করছি। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের মুখ তো কেউ বন্ধ করে রাখতে পারছে না। কিছু একটা হলেই হয় সঙ্গে সঙ্গে ফেসবুকে আমরা সেটা ছড়িয়ে দিচ্ছি, সত্য মিথ্যা যাচাই না করি সেটা বর্ণনা করছি। মানুষের অসম্মান করার জন্য, মানুষকে অপমানিত করার জন্য, সমাজে তাকে খারাপ এবং ছোট করে দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এবং এই চেষ্টাটা যেটা আমরা করছি এটা কিন্তু অস্থায়ী কোনো অপরাধ না, স্থায়ী অপরাধ হয়ে যাচ্ছে। আপনি পরস্পর কারো বিপদ করছি, আমার আপনার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল। আপনি যখন ফেসবুকে দিচ্ছেন, হাজারটা মানুষ সেটা দেখছে, যতদিন মানুষ দেখবে ততদিন আপনার উপরে সেই পাপটা কিন্তু বর্তাতে থাকবে। অথচ এই বিষয়ে আমরা কেউ সচেতন নই, কেউ সচেতন নই। সমাজ উপস্থিতি এই বিষয়গুলো, এই পাপগুলো থেকে আমাদের সাধ্যমতো বাঁচার চেষ্টা করতে হবে। এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা এই পাপগুলো করতে করতে আমাদের অন্তরে এমন মরিচা পড়ে গেছে, এই পাপগুলোকে পাপ মনে হয় না। কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা ইয়াকসিবুন, অন্যায় করতে করতে, পাপ করতে করতে আমাদের অন্তরে এমনই মরিচা পড়ে গেছে
সেখানে কোনো ভালো কথা কেউ যদি বলে সেটাকে হাস্যকর মনে হয়। কোনো একজন ব্যক্তি পাপ করছে, গীবত করছে, আমি যদি তাকে নিষেধ করি তিনি মনে করবেন একটা হাস্যকর কথা, এই কি বলে, মানে ভালো কথা বলাটাই এখন তার কাছে হাস্যকর হয়ে যাচ্ছে। সমাজ মুসলিম আপনাদের কাছে দুটো হাদিস বলতে চাই, বিশেষ করে কারণ আজকে যদি আমরা এই পাপটা করে যাচ্ছি কিন্তু আমরা এটাকে পাপই মনে করছি, অন্য পাপগুলো পাপ মনে করি, জেনা করা হয় পাপ মনে করছে মানুষ, কিন্তু এগুলোকে কোনো পাপই মনে করছি না। আল্লাহর হাদিস, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার জিহ্বা থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। একজন মুসলিম মানে তার হাত থেকে এবং তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। একজন মুসলমানকে দেখে আরেকজন মুসলমান সে প্রশান্তি লাভ করবে যে আমার একজন মুসলিম ভাই এসে গেছে, আমার আর কোনো ভয় নেই। কিন্তু আজকে যুগে হচ্ছে নাকি আমরা মুসলমানদের পরস্পরকে দেখে আরো বেশি ভয় পাচ্ছি। মনে হচ্ছে যে কখন আমার কোনো একটা অপকার করে বসে, আমাকে কোন একটা ক্ষতি সে করে বসে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে আরো বেশি ভয় পাচ্ছে একজন কাফেরের চেয়ে। আমরা মুসলমান হয়ে মুসলমানের উপর আস্থা রাখতে পারছি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, লাইসাল মুমিন আল্লাযী লা ইয়ামানু জারাহু মিন বাওয়াইহি, যে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না যার প্রতিবেশী তার থেকে নিরাপদে নয়। প্রতিবেশী মানে শুধুমাত্র নিজের বাড়ির পাশে যিনি থাকেন তা না, নিজের বন্ধু হতে পারে, কাছের মানুষ হতে পারে, সেই মানুষ থেকে সে নিরাপদ না। আমরা আজকে এমন অবস্থা হয়েছে যে বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে আমরা এক মুহূর্ত দেরি করি না। বন্ধু হয়ে যে মানুষটার সাথে আমি চলাফেরা করছি, এতদিন 10 বছর 15 বছর চলাফেরা করলাম, ওই মানুষটার বিরুদ্ধে দুর্নাম করতে আমার একটা কি বলবো নিজের বিবেকের মধ্যে সামান্য একটু আমাদের ধাক্কাও লাগছে না। এই হাদিসটা আমাদের জন্য প্রযোজ্য, যারা আমরা মনে করি যে অন্যের সম্মান হানি করাটা এটা আমার অধিকারের পর্যায়ে। অন্য একটা অপরাধ করেছে ঠিক আছে, করেছে, সেই অপরাধটা আপনি ঢেকে রাখার চেষ্টা করেন। যদি ঢাকতে না চান, ঢেকে রাখতে যদি মনে হয় যে সমাজের ক্ষতি হবে, তাহলে আপনি এমন ব্যক্তিকে বলেন যে ব্যক্তির মাধ্যমে সেটা সমাধান হতে পারে, সেই মানুষটাকে হেদায়েত করাই যেন আপনার উদ্দেশ্য হয়। কিন্তু এখন আমরা সমালোচনা করছি মানুষকে বিপদে ফেলার জন্য, মানুষকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য। মানুষকে হেদায়েত করার জন্য আমরা সমালোচনা করি না। একজন মুসলমানের কাছ থেকে আরেকজন মুসলমানের হক হচ্ছে এটাই, যদি সে কোনো ভুল করে থাকে সেই ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য সে চেষ্টা করবে। সেইটা না করে আমরা এখন যে অন্যায় পথগুলো বেছে নিচ্ছি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, এবং সেটা শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের সমাজ ব্যবস্থার জন্য ভয়ঙ্কর। আমাদের সামাজিক শান্তি, আমাদের সামাজিক সম্প্রীতি এগুলো নষ্ট হচ্ছে শুধুমাত্র এই কাজগুলোর কারণে, শুধু আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। সহজ কথা বলে সমাজ ব্যবস্থা 6 নম্বর যে বিষয় সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে, সর্বদা সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করা। এটা আমাদের হেদায়েতের পথে টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তির কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চান, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে নিয়ে যেতে চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। এজন্য সর্বদা আমরা চেষ্টা করব যেন সঠিক জ্ঞান আমরা অর্জন করতে পারি। 7 নম্বর বিষয় সেটা হচ্ছে মুজালাসাতু আহলিল খায়র, ভালো মানুষদের সাথে চলাফেরা করা, ভালো মানুষদের সান্নিধ্যে থাকা। আমার বন্ধুরা যেন ভালো মানুষ হয়, কারণ মানুষ পরিবেশ দিয়ে প্রভাবিত হয়। পরিবেশ যেমন হয় সে তার দ্বারা প্রভাবিত হয়, তার বন্ধুরা যেমন হয় সাথীদের দ্বারা সে প্রভাবিত হয়। এজন্য ভালো বন্ধু নির্বাচন করা এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর নিয়মে চলে, বন্ধুর দ্বীনের উপরে চলে, বন্ধুর নিয়মে চলে। এজন্য ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, আমাদের প্রত্যেকের দেখা উচিত যে আমরা কাকে বন্ধু বানাচ্ছি। আমার বন্ধুরা যেন অবশ্যই সৎ বন্ধু হয়, আমার বন্ধুরা যেন অবশ্যই নেককার বন্ধু হয়, যে বন্ধুর মাধ্যম দিয়ে আমি জান্নাতের পথে ধাবিত হব এবং জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবো, তারাই যেন আমার বন্ধু হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল জামাআতু রাহমাতুল ওয়াল ফুরকাতু আযাব, সংঘবদ্ধ জীবন, জামাতবদ্ধ জীবনকে আমরা এত কেন গুরুত্ব দেই? আল্লাহ রাসূল কেন এত গুরুত্ব দিয়েছেন? তিনি কেন বলছেন যে জামাতবদ্ধ জীবন, সংগঠিত জীবন, ঐক্যবদ্ধ জীবন, মুমিনদের সাথে একত্রিত থাকা এটা হচ্ছে রহমতের জীবন, এবং বিচ্ছিন্ন থাকা এটা হচ্ছে আযাবের জীবন। ঐক্যবদ্ধ থাকা, সংঘবদ্ধ থাকার গুরুত্বটা এখানে যে এর মাধ্যম দিয়ে আমরা সৎ মানুষদের সাথে থাকতে পারি, সৎ মানুষরা যে পথে চলে সেই পথে আমরা চলতে পারি। আর এই কারণে এবং এটার মাধ্যম দিয়ে আমরা আমাদের যে হেদায়েতের কথা আমরা বলছি সেই হেদায়েতের পথে ইনশাআল্লাহ আমরা টিকে থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গেছেন, যেটা হয়তো আমরা অনেকেই ওইভাবে গুরুত্বের সাথে নিতে পারি না। আল্লাহ রাসূল বলেন, সালাসুন লা ইয়াগুল্লু আলাইহিন্না কলবুল মুমিন, 3টা বিষয়
যদি কোনো মানুষের মধ্যে থাকে, তার অন্তরটা বিদ্বেষপূর্ণ হবে না, কলুষিত হবে না। তিনটা জিনিস কি? একটা হচ্ছে ইখলাসুল আমাল লিল্লাহ, প্রতিটা কাজ আল্লাহর উদ্দেশ্যে করা। প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে করতে পারি, তাহলে আমার অন্তরটা বিদ্বেষপূর্ণ হবে না। আমি একটা ভালো কাজ করেছি, ভালো কাজ করার পরে দুদিন পরে ধরে নেন আমাকে এই মসজিদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাকে এই মসজিদের মুতাওয়াল্লির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমি বাইরে যেয়ে বললাম, আমি এতদিন ধরে এই মসজিদের জন্য এত খেদমত করলাম, আমাকে আজকে বের করে দিল। আপনার বক্তব্য যদি এইটা হয়, তাহলে আপনার অন্তরটা যেমন বিদ্বেষপূর্ণ হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে, তখন আপনার আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হলো না, আপনার আমলটা আল্লাহর জন্য হয়নি। যদি আপনার আমলটা আল্লাহর জন্য হতো, আপনার মুখ দিয়ে এই কথা বের হবে না, অন্য কথা বের হবে। কারণ আপনি যে কাজ করেছেন, এটা করেছেন কার জন্য? এটাকে আপনি মুতাওয়াল্লি হওয়ার জন্য করেছেন, সভাপতি হওয়ার জন্য করেছেন? এটা আপনি করেছেন আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য করে থাকেন, আপনার প্রাপ্তিটা আল্লাহর কাছে পেয়ে গেছেন। যখন আপনি এটার জন্য আপনি নিন্দা করছেন, তখন বোঝা যাচ্ছে আপনি আসলে আল্লাহর জন্য করেন নাই, করেছেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য, অথবা আপনার নিজের একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে নিজের অন্তরকে বিদ্বেষ থেকে মুক্ত রাখতে গেলে একটা বড় মাধ্যম হচ্ছে প্রতিটা কাজ আল্লাহর উদ্দেশ্যে করা, তাহলে আপনার অন্তরটা বিদ্বেষপূর্ণ হবে না। 2 নম্বর, মুনাসাহাতু আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের যারা ইমাম আছেন, যারা নেতা আছেন, তাদেরকে পরামর্শ দেওয়া, তাদেরকে উপদেশ দেওয়া, এটা আমাদের অন্যতম কর্তব্য। আমরা তো সাধারণত শাসকদের গালিগালাজ করতে অভ্যস্ত, তাই না? শাসকরা কোনো একটা অপরাধ করলে চায়ের দোকানে ঝড় উঠে যায়, আমরা সমালোচনা করে অভ্যস্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতটা কি? শাসকদের জন্য দোয়া করতে হবে। শাসকদের জন্য দোয়া আমরা কখনো করি? খুব কম করি, খুবই কম, না বললেই মানে ভালো হয় এরকম। শাসকদের জন্য আমরা সাধারণত দোয়া করি এবং তাদেরকে গালিগালাজি করি। কিন্তু আল্লাহ রাসূলের হেদায়েত হচ্ছে তাদের জন্য দোয়া করা, বা তাদের জন্য পরামর্শ করা, তাদেরকে সঠিক পথের পরামর্শ দেওয়া। তারপরে হচ্ছে লুজুমু জামাআতিহিম, মুসলমানদের জামাত যেটা থাকবে, মুসলমানদের জামাতের সাথে থাকা, তাদের সাথে ঐক্যবদ্ধ থাকা, এটাও যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার অন্তরটা বিদ্বেষপূর্ণ হবে না। অষ্টম বিষয় এবং সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে দোয়া। সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, একটা দোয়া আমরা আমাদের অজান্তে আমরা পড়ে ফেলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। এই কথাটা আমরা কেন বলি? আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, করার পরও কেন আল্লাহর কাছে আবার বলছি, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান? কারণ যে কোনো সময় এই পথ স্লিপ করতে পারি আমরা। হেদায়েতের পথ থেকে যে কোনো সময় স্লিপ হয়ে যেতে পারে। হেদায়েতের পর আজকে আছি, কালকে থাকবে, কোনো নিশ্চয়তা আছে? কেউ নিশ্চয়তা দিতে পারে না। আল্লাহ রাসূল কি বলছেন? একজন ব্যক্তি সারাটা জীবন সে ভালো কাজ করে গেল, ভালো কাজ করতে করতে সে হয়তো জান্নাত থেকে সামান্য একটু দূরে আছে। এই অবস্থায় সে এমন একটা কথা বলে ফেললো, এমন একটা কাজ করে ফেললো, যে সে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে আবার ধাবিত হয়ে গেল। আবার কোনো ব্যক্তি সারাটা জীবন খারাপ কাজ করেছে, সারাটা জীবন সে অন্যায় করে গেছে, এমন একটা অবস্থায় যে সে জাহান্নাম থেকে হয়তো সামান্য দূরে আছে। এই অবস্থায় সে এমন একটা ভালো কথা বলে ফেললো, এমন একটা ভালো কাজ করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তার গতিপথটা জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে গেলেন। সুতরাং কোন অবস্থাতে আপনি নিজেকে নিরাপদ মনে করবেন না যে আমি জান্নাতি হয়ে গেছি, আমি নিশ্চিত হেদায়েত প্রাপ্ত। এটা কখনোই মাথায় নেবেন না। সবসময় চেষ্টা রাখবেন আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপর টিকে থাকতে পারি। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, মানুষের আমল নির্ভর করে মূলত তার শেষ আমলের উপরে। তার শেষ আমলটা যেমন, তার উপরে তার হাসরটা হবে। এজন্য শেষ আমলটা যেন ভালো হয়, এটাই যেন আমাদের সব সময় কর্তব্য থাকে। আল্লাহর কাছে যেন দোয়া থাকে, আমরা সবসময় যেন দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা। রাসূল আল্লাহর কোরআনে শিখিয়ে দিয়েছেন এটা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে হেদায়েত দেওয়ার পরে আপনি আবার ভুল পথে, বক্র পথে আমাকে নিয়ে যায় না, পথভ্রষ্ট করে দিয়েন না। এই দোয়া যেন আমরা সব সময় আল্লাহর কাছে করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় হেদায়েতের উপর টিকে থাকা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সমাজ উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে এসে যে বিষয়টি বলতে চাইব, যে আল্লাহর দ্বীনের উপরে আশা, এটা আমাদের জন্য খুব কঠিন কাজ নয়, কিন্তু আমাদের জন্য কঠিন কাজ কোনটা? আল্লাহর দ্বীনের উপর টিকে থাকা। এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহর রাসূল, ঈমান আনার পরে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? আল্লাহ রাসূল বলেছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। ঈমান আনার পরে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈমানের উপর টিকে থাকার চেষ্টা করা। ঈমানের উপর টিকে থাকা এত সহজ কাজ নয়, এটা আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদকে তো আমরা ভুলে গেছি। জিহাদ মানে শুধু মনে হচ্ছে অস্ত্রের জিহাদ। ওই অস্ত্রের জিহাদের আগে আমাদের আরো অনেক জিহাদের স্টেপ আছে। আমার নিজের নফসের বিরুদ্ধে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ,
অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, এই জিহাদগুলো কে করবে? এই জিহাদগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নেই। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের কাছে আমাদের এই খুতবার মাধ্যম দিয়ে যে বার্তা, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সাধ্যমতো চেষ্টা করতে হবে হেদায়েতের উপর টিকে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর নিয়ে এসেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে বিশাল একটা নিয়ামত আমাদের জন্য। আমার গাড়ি বাড়ি এটা আমাদের জন্য বিশেষ নিয়ামত না, আমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন। আমরা যে আজকে মসজিদে আসতে পেরেছি, এই মসজিদে আসতে পেরেছি কয়জন ব্যক্তি? সমাজে যে দেখেন বহু মানুষ আজকে জুমার দিন পর্যন্ত মসজিদে আসার তার সৌভাগ্য হয় নাই, এই নিয়ামত সে পায়নি। আমাদেরকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, আমাদের জন্য এখন সবচেয়ে বড় কর্তব্য হবে যে কোনো মূল্যে এই নিয়ামতের উপর টিকে থাকা। এই নিয়ামতের উপর যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আমাদের জীবনটা সাকসেসফুল হবে, আমাদের জীবনটা সফল হবে। যার জীবনে আমরা যতটুকু অন্যায় কাজ করে ফেলেছি, অন্যায়গুলো থেকে সাধ্যমতো আসুন বিরত থাকার চেষ্টা করি। আমরা যেন সত্যের উপরে, ন্যায়ের উপরে, হকের উপর যেন ফিরে আসার চেষ্টা করি। যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। গতকালকে আপনারা দেখেছেন যে কিভাবে 300 মানুষ, তাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। আমাদের গাজা ভাইদের তো কোনো এখন প্রত্যাশা নেই, তারা মৃত্যুর অপেক্ষাতে আছেন। কিন্তু এই যে লোকগুলো যারা ইন্ডিয়া থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিল, তাদের প্রত্যেকের মনে ছিল অনেক বড় স্বপ্ন, অনেক কিছু করবে তারা, দুনিয়া নিয়ে অনেক কিছু ভাবনা ছিল। সেই ভাবনা 2 সেকেন্ডের মধ্যে শেষ, 1 সেকেন্ডের নাই ভরসা। একটা সেকেন্ডও আমরা জানি না আসলে আমাদের কতটুকু মানে হায়াত রয়েছে। তো আসুন আমরা চেষ্টা করি আমাদের জীবনটাকে যেন আমরা এমন ভাবে সাজিয়ে নিতে পারি যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা তার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে, তার প্রিয়পাত্র বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত হতে পারি। সেই জায়গায় যেন আমরা যেতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।